2024-এর আসন্ন লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়তে চান তিনি। ভোটে জিতে বর্তমান সাংসদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠাতে চান। এই দাবি দীর্ঘদিন করছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর এবার দাবি করলেন তিনি যাতে ডায়মন্ড হারবারে না দাঁড়ান সেজন্য উঠে পড়ে লেগেছেন তৃণমূলের সেজো মেজো সব নেতারা। এমনকি মহিলা সংক্রান্ত কেস দিয়ে দেবার কথাও বলা হচ্ছে। এছাড়া তার পরিবারের সদস্যদেরও নাকি চাপ দেওয়া হচ্ছে যাতে নওশাদ ভোটে না দাঁড়ান। এই দাবি করেছেন নওশাদ সিদ্দিকী। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন দল যদি অনুমতি দেয় তাহলে তিনি অবশ্যই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ভোটে দাঁড়াবেন। আসুন শোনাই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন। দলের কাছে আমি জানিয়েছি দল যদি আমাকে অনুমোদন দেয় তাহলে আগামী লোকসভা নির্বাচন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে আমি কন্টেস্ট করছি। না কিসের গেছে, উনি বাঘ না ভাল্লুক জামাই খেয়ে নেবে? উনিও মানুষ আমিও মানুষ, উনিও গণতন্ত্রের কথা বলেন আমিও গণতন্ত্রের কথা বলি। গণতান্ত্রিকভাবে লড়াই হবে, মানুষ যাকে চাইবে সে জিতবে, মানুষ যাকে চাইবে না সে পরাজিত হবে, এতে সমস্যা কি আছে? তবে হ্যাঁ, বিভিন্নভাবে চেষ্টা করছে। আমি যে থেকে ভোটে দাঁড়াবো বলেছি তারপর থেকে বিভিন্ন ভাষায়, অবাঞ্ছিত ভাষায় তৃণমূল কংগ্রেসের মেজো সেজো বিভিন্ন স্তরের লিডাররা আমার মুন্ডুপাত করছে ভাষাগত দিক থেকে। তো কাউকে বলছে মহিলাদেরকে দিয়ে করবে, হ্যান করবে, অনেক কথা বলছেন। তো এগুলো হচ্ছে গণতন্ত্রের পরিপন্থী। তারপরেও বলছি এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার না, এতে আমি ভয় পাচ্ছি না। মানুষের রায় নিয়ে আমি কন্টেস্ট করবো, মানুষ জিতবো আমি আশা করি। মানুষের রায়ের প্রতি আমার কনফিডেন্স আছে, সুতরাং আমাকে অবাঞ্ছিত মন্তব্য করার কোনো দরকারই নাই। তারপরে বলছি যেটা হ্যাঁ একটা যে আমি যে থেকে কন্টেস্ট করব বলছি, ওরা তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে চেষ্টা করছে আমাকে আটকানো, কোনো রকমভাবে আটকানো যায়। যদি বিভিন্ন মিথ্যা কেস টেস আপনারা দেখেছেন, ভয় দেখানো, এক প্রকার থেকে ভয় দেখানো হচ্ছে মিথ্যা কেস দিয়ে, তো কিছুতে আমাকে আটকাতে পারেনি। তবে এটা আমি বিগত দিনে বলেছি, আজকেও বলছি যে আমার পরিবারের আমার ডাইরেক্ট আমার কাছে আসেনি, শুনেছি আমার পরিবারের লোকজনের বেশ, আমার পরিবারটা অনেক বড় পরিবার আপনারা জানেন। তো আমার পরিবারের বেশ কিছু লোকজনের সাথে যোগাযোগ করছে যাতে আমাকে হেনধানের প্রকারে কন্টেস্ট করা থেকে বিরত রাখা যায়। একই সঙ্গে তিনি জানান অতৃণমূল বিজেপি যে কোনো দল যদি তাদের ভোটে সাহায্য করে তাহলে সেই দলগুলোকেও আইএসএফ ভোটে সাহায্য করবে বলে জানান নওশাদ সিদ্দিকী। শোনাবো কি বললেন তিনি এই বিষয়ে। কি বাম থাকবে কি কংগ্রেস থাকবে না সেটা সময় কথা বলবে। তখন আমরা আমাদের লক্ষ্যে অবিচার, আমরা যেখানে কন্টেস্ট করবো, আমরা একক ক্ষমতায় যাতে লড়তে পারি সেই জায়গাগুলোকে তৈরি করছি। তারপরে বলবো হ্যাঁ, চলার পথে অবিজেপি অতৃণমূল যারা আছেন, যদি আমাদেরকে আমাদের সিটগুলোতে সহযোগিতা করে, আমরা যে সিটগুলোতে কন্টেস্ট করছি না ওই সিটগুলোতে তাদেরকে আমরা সহযোগিতা করবো, যারা অবিজেপি অতৃণমূল। আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমানভাবে লড়াই করবো। কি বাম থাকবে কি কংগ্রেস থাকবে না সেটা সময় কথা বলবে। তখন আমরা আমাদের লক্ষ্যে অবিচার, আমরা যেখানে কন্টেস্ট করবো, আমরা একক ক্ষমতায় যাতে লড়তে পারি সেই জায়গাগুলোকে তৈরি করছি। তারপরে বলবো হ্যাঁ, চলার পথে অবিজেপি অতৃণমূল যারা আছেন, যদি আমাদেরকে আমাদের সিটগুলোতে সহযোগিতা করে, আমরা যে সিটগুলোতে কন্টেস্ট করছি না ওই সিটগুলোতে তাদেরকে আমরা সহযোগিতা করবো, যারা অবিজেপি অতৃণমূল। আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমানভাবে লড়াই করবো। 2024-এর আসন্ন লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়তে চান তিনি। ভোটে জিতে বর্তমান সাংসদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠাতে চান। এই দাবি দীর্ঘদিন ধরেই করছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর এবার দাবি করলেন তিনি যাতে ডায়মন্ড হারবারে না দাঁড়ান সেজন্য উঠে পড়ে লেগেছেন তৃণমূলের সেজো মেজো সব নেতারা। এমনকি মহিলা সংক্রান্ত কেস দিয়ে দেবার কথাও বলা হচ্ছে। এছাড়া তার পরিবারের সদস্যদেরও নাকি চাপ দেওয়া হচ্ছে যাতে নওশাদ ভোটে না দাঁড়ান। এই দাবি করেছেন নওশাদ সিদ্দিকী। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন দল যদি অনুমতি দেয় তাহলে তিনি অবশ্যই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, আসুন শোনাই। দলের কাছে আমি জানিয়েছি দল যদি আমাকে অনুমোদন দেয় তাহলে আগামী লোকসভা নির্বাচন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে আমি কন্টেস্ট করছি। না কিসের গেছে, উনি বাঘ না ভাল্লুক জামাই খেয়ে নেবে? উনিও মানুষ আমিও মানুষ, উনিও গণতন্ত্রের কথা বলেন আমিও গণতন্ত্রের কথা বলি। গণতান্ত্রিকভাবে লড়াই হবে, মানুষ যাকে চাইবে সে জিতবে, মানুষ যাকে চাইবে না সে পরাজিত হবে, এতে সমস্যা কি আছে? তবে হ্যাঁ, বিভিন্নভাবে চেষ্টা করছে। আমি যে থেকে ভোটে দাঁড়াবো বলেছি তারপর থেকে বিভিন্ন ভাষায়, অবাঞ্ছিত ভাষায় তৃণমূল কংগ্রেসের মেজো সেজো বিভিন্ন স্তরের লিডাররা আমার মুন্ডুপাত করছে ভাষাগত দিক থেকে। তো কাউকে বলছে মহিলাদেরকে দিয়ে করবে, হ্যান করবে, অনেক কথা বলছেন। তো এগুলো হচ্ছে গণতন্ত্রের পরিপন্থী। তারপরেও বলছি এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার না, এতে আমি ভয় পাচ্ছি না। মানুষের রায় নিয়ে আমি কন্টেস্ট করবো, মানুষ জিতবো আমি আশা করি। মানুষের রায়ের প্রতি আমার কনফিডেন্স আছে, সুতরাং আমাকে অবাঞ্ছিত মন্তব্য করার কোনো দরকারই নাই।
তারপরে বলছি যেটা হ্যাঁ একটা যে আমি যে থেকে কন্টেস্ট করব বলছি, ওরা তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে চেষ্টা করছে আমাকে আটকানো, কোনো রকমভাবে আটকানো যায় যদি বিভিন্ন মিথ্যা কেস টেস আপনারা দেখেছেন, ভয় দেখানো, এক প্রকার ভয় দেখানো হচ্ছে মিথ্যা কেস দিয়ে, তো কিছুতে আমাকে আটকাতে পারেনি। তবে এটা আমি বিগত দিনে বলেছি, আজকেও বলছি যে আমার পরিবারের লোক আমার ডাইরেক্ট আমার কাছে আসেনি, শুনেছি আমার পরিবারের লোকজনের বেশ, আমার পরিবারটা অনেক বড় পরিবার আপনারা জানেন, তো আমার পরিবারের বেশ কিছু লোকজনের সাথে যোগাযোগ করছে যাতে আমাকে নানা ধরনের প্রকারে কন্টেস্ট করা থেকে বিরত রাখা যায়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন।